এরকম একটা যদি রাইস থাকে তাহলে কিন্তু বাচ্চাদের স্কুল টিফিন বলুন কিংবা অফিসের লাঞ্চ বক্সে, তাছাড়াও আপনারা ডিনারেও কিন্তু এই রেসিপিটি অনায়াসেই বানিয়ে নিতে পারেন এবং খুব তাড়াতাড়ি এটি বানানো হয়ে যায়। নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি রাইসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, এগ পনির রাইস। তো দেখুন, এর জন্য প্রথমে চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম, আর এখানে আমি বাসমতি রাইস নিয়েছি আর এই জলের মধ্যে লবণ দিয়ে দিলাম। এবার ধুয়ে রাখা যে বাসমতি রাইসটা, এটা এই জলের মধ্যে দিয়ে ভাতটা বানিয়ে নেব। আমি এখানে কুকার ব্যবহার করছি। কুকারে কিন্তু কোনো রকম সিটিও দেব না, ঢাকাও দেব না। আপনারা হাঁড়ি, ডেকচি বা পাতিল যা বলুন না কেন তাতেই ভাতটা করে নিতে পারেন। আমার কুকারে ফ্যানটা ঝাড়তে সুবিধে হয় বলে আমি কুকারে রান্নাটা করি, কিন্তু আমি এখানে কোনো ঢাকা চাপা দিইনি। দেখুন, ভাতটাকে রান্না করে নিচ্ছি। আর ভাতটা কিন্তু ঠিকঠাকভাবে রান্না করতে হবে, যাতে বেশি সেদ্ধও না হয়ে যায়, আবার খুব একটা চালচালও না থাকে। ভাতটাকে আমি ঠিকঠাকভাবে রান্না করে এবার ফ্যানটা ঝেড়ে নেব। ফ্যানটা ঝেড়ে নিচ্ছি। আর এদিকে দেখুন, পনির যেহেতু দেব সেজন্য পনির রেডি হয়ে আছে। এবার প্রথমে পনিরটাকে কেটে নিচ্ছি। পনিরটাকে কেটে নিয়ে তারপর কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় পাত্রের মধ্যে সাদা তেল। এবার পনিরটাকে ভেজে নেব। এখানে আমি একটু বড় পাত্র ব্যবহার করেছি, তাতে কিন্তু এই রাইসটা নাড়াচাড়া করতে বেশ ভালো হবে। আর এখানে আমি 500-র মতো পরিমাণে চাল নিয়েছি, তো সেই কারণে ভাতটা যখন হবে তখন অনেকটাই হয়ে যাবে। নাড়াচাড়া করতে ছোট জায়গা হলে অসুবিধা হবে, সেজন্য কিন্তু এরকম একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি। এবার পনিরটার মধ্যে লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে কালারটা একটু ভালো আসে। দিয়ে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। খুব একটা লাল লাল করে ভাজবো না, যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি হালকা একটা কালার এমনিতেই এসে গেছে, শুধু তেলের মধ্যে দিয়ে একটু হালকা করে নেড়েচেড়ে নেওয়া। পনিরটাকে এবার তুলে রেখে দেব। এবার এই যে তেলটা আছে, এই তেলের মধ্যেই আমি এবার 3টে ডিম ফাটিয়ে দেবো। এখানে আমি 3টে ডিম ব্যবহার করছি, আপনারা আপনাদের পরিমাণে ব্যবহার করবেন। এবার এই ডিমগুলোকে ভুজি বানিয়ে নেব, অর্থাৎ খুব ঝুরঝুরে করে ভেজে নেব। ডিমটাকে এবার নাড়াচাড়া করে দিচ্ছি, আর এর মধ্যে খুব সামান্য একটু লবণ দিয়ে দেবো। আর সেরকমভাবে কিছু ডিমের মধ্যে দিচ্ছি না। এবার ডিমটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তবে কালারটা একটু সাদা সাদা লাগছিল, সেজন্য একটু কালারিংয়ের জন্য আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে হলুদটা স্কিপও করে দিতে পারেন। হলুদটা দিয়েও আরও একটু নাড়াচাড়া করে ডিমের যে কাঁচা ভাবটা সেটা কাটিয়ে নিয়ে এরকম ঝুরঝুরে বানিয়ে নিলাম। ডিমটাও ভাজা হয়ে গেল। এবার ডিমটাকে পনিরের সাথেই তুলে নেব। এবার এই ডেকচির মধ্যে আমি দিয়ে দেবো আবারও 2-3 চামচ সাদা তেল। খুব একটা বেশি আর তেল দেবো না, যেহেতু পনিরটাও ভাজা হয়ে গেছে এবং এখানে ডিমটাও ভেজে নিয়েছি, সেজন্য এখানে 2 চামচের মতো আবার তেল দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি। এই রসুন কুচিটা দিলে কিন্তু একটা অসাধারণ ফ্লেভার আসবে। তো এই জন্য এই ছোটো ছোটো করে রসুনকে কুচিয়ে তারপর দিয়ে একটু এই সাদা তেলের সাথে নাড়িয়ে নিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি কুচনো ক্যাপসিকাম। ক্যাপসিকামের সাথে গাজরটাও দিয়ে দেবো। এগুলো কিন্তু সব একসাথে নাড়াচাড়া করে নেব, খুব একটা বেশি ভাজবো না, যাতে ক্রাঞ্চি ভাবটা ভালো থাকে, সেজন্য কিন্তু খুব সামান্যই নাড়াচাড়া করব। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দেওয়ার পর একসাথে সমস্ত কিছু নাড়াচাড়া করে নিচ্ছি, আর হালকা যখন একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে বাকি আমি উপকরণ মেশাবো। এই রেসিপিটি যেমন তাড়াতাড়ি হয়ে যায়, তেমনি কিন্তু হেলদি এবং টেস্টিও বলতে পারেন। ভীষণই মুখরোচক হয়। এই রেসিপিটি একাই 100, অর্থাৎ আর এর সাথে কিন্তু কোনো কিছু লাগে না। এই রেসিপি শুধুই কিন্তু খাওয়া যায়। এবার দেখুন, দিয়ে দিলাম সয়া সস, টমেটো কেচাপ দিয়ে দিলাম 2 চামচের মতো। আর এখানে দিয়ে দেবো একটু চিলি সস। চিলি সসটা দিলে হালকা একটু টক ভাব আসবে, খেতে বেশ ভালো লাগবে। আর খুব কম পরিমাণেই দিলাম, সসের পরিমাণগুলো খুব একটা বেশি দিইনি। শুধু টমেটো যে কেচাপ দিলাম সেটা 2 চামচ দিয়েছি, সয়া সস খুব সামান্য দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিলি সসটাও একটু কম দেবেন, যাতে বেশি টক না হয়ে যায়। এবার দেখুন, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এবারে ভাতটা দিয়ে দেব। সেদ্ধ করে রাখা ভাতটা দিয়ে দিচ্ছি। আর ভাতটা কীরকমভাবে সেদ্ধ করেছি সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে একদম ঝুরঝুরে কিন্তু। সঙ্গে দিয়ে দিলাম একটু স্পাইসি হওয়ার জন্য কাঁচা লঙ্কা কয়েকটা, এতে কিন্তু ফ্লেভারও একটু হালকা আসবে। আর সঙ্গে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচ আর কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের মতো করে দেখে দেবেন, কারণ
ঝালের ব্যাপারটা আপনারা আপনাদের মতো দেবেন। বাচ্চারা খুব একটা ঝাল খেতে পারে না, যদি স্কুল টিফিনে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা একটু দেখে দিতে হবে। এবার আমি 2টো হাতা নিয়েছি, দিয়ে এবার দুদিক থেকে ভালোভাবে মেশে নিচ্ছি। একটা হাতাতে হলে একটু অসুবিধে হয় নাড়ার, এরকমভাবে 2টো হাতা দিয়ে করলে কিন্তু বেশ ভালো নাড়া যায়। এবার ভেজে রাখা ডিম এবং পনিরটা দিয়ে দিলাম। এবার দেখুন এইভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এতে কিন্তু আমি আর কোনো লবণ ব্যবহার করছি না, কারণ ডিমের ভুজিতে লবণ দিয়েছি। তাছাড়াও আমি আপনারা দেখলেন যে ভাতটা সেদ্ধ হওয়ার সময় আমি প্রথমেই কিন্তু আগে জলের মধ্যে লবণ দিয়েছিলাম, তাই এখানে আর কোনো লবণ ব্যবহার করছি না। একদম পুরোপুরি রেডি হয়ে গেছে, খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটা সার্ভিং বোলের মধ্যে রেডি করে নিচ্ছি। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আরও বন্ধুরা যাতে দেখতে পায় সেজন্য কিন্তু অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখতে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকমই প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আমি প্রত্যেক দিনেই কিছু না কিছু নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করি, তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো রেডি হয়ে গেলে দেখুন এগ পনির রাইস বা মিক্স ফ্রায়েড রাইস বলতে পারেন বা মিক্স রাইসও বলতে পারেন। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল আবার কোনো নতুন একটি রেসিপির সাথে। ধন্যবাদ।